সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকে হাজির হলাম ত্রিকোণমিতিক অনুপাত তোমাদের নবম এবং দশম শ্রেণীর অধ্যায় নম্বর 9.1 এর সূত্রাবলী, কিছু গুরুত্বপূর্ণ সূত্রাবলী নিয়ে আলোচনা করতে এসেছি। আসলে ত্রিকোণমিতিক এমন একটা টপিক তোমাদের জেনারেল ম্যাথের, যে টপিকটা আসলে অনেক শিক্ষার্থীরা করতে ভয় পায়। আসলে ভয় পাওয়ার পিছনে কারণটা হচ্ছে মূলত আমি দেখেছি ম্যাক্সিমাম স্টুডেন্টদের তোমার ত্রিকোণমিতিক সূত্রাবলী যেগুলো মনে থাকে না। তো এই সূত্রগুলো মনে রাখার জন্য আমরা আজকে নিয়ে এসেছি কিছু টেকনিক, যেগুলো অ্যাপ্লাই করলে আশা করি তোমাদের প্রত্যেকেরই এই সূত্রগুলো আজকে মুখস্থ হয়ে যাবে। আর যাদের শিক্ষা রয়েছে তাদেরকে অবশ্যই অগ্রিম ধন্যবাদ। তারপরেও তোমরা শিখতে পারো কিছু টেকনিক, মাঝে মধ্যে ভুলে যেতেও পারো, এই জন্য হয়তো এই টেকনিকগুলো জানা উচিত প্রত্যেকের। তো প্রথমে দেখতে পেয়েছি আমরা মনে রাখার টেকনিক, তারপর দেখতে পাচ্ছি প্রয়োজনীয় সূত্রাবলী, তারপরে মনে রাখার কিছু শর্ট টেকনিক। দুইটা টেকনিক রয়েছে আমার। প্রথমে আমরা একদম শুরুতে যেটা উপরে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ হচ্ছে এমন একটা ত্রিভুজ যে ত্রিভুজের তোমার একটা কোণ 90 ডিগ্রি থাকবে, তাকে বলা হয় মূলত সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের মধ্যে আমাদের যেই ত্রিকোণমিতি করতে গেলে আমাদের যে কোনো একটা কোণ ধরে দিবে, যে কোণটা ধরে দিবে সেটা হতে পারে থিটা হতে পারে, সেটা একোণ হতে পারে, বিকোণ হতে পারে, সিকোণ হতে পারে, যা দিক না কেন আমার যে কোণটা ধরে দেওয়া থাকবে এর বিপরীতটা হবে আমার কি লম্ব। যে কোণটা ধরে দেওয়া থাকবে, এখানে থিটা ধরেছি আমরা, থিটার বিপরীত বাহু হচ্ছে কি তোমার লম্ব। তারপরে একটা ত্রিভুজের মধ্যে সবচেয়ে লম্বা যে বাহুটা রয়েছে, সবচেয়ে বড় যে বাহুটা রয়েছে সেটা হচ্ছে অতিভুজ, আর নিচেরটা হচ্ছে তোমার কি ভূমি। তো অপরটা হচ্ছে ভূমি। তো আমরা আজকে শিখবো মনে রাখার টেকনিকগুলা। মনে রাখার টেকনিকের মধ্যে প্রথমে দেখতে পাচ্ছি আমরা সাগরে লবণ অতি, কবরে ভূত অতি, তারপর টেরা লম্বা ভূত। তিনটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, এখানে তিনটা সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি। সাগরে লবণ অতি, কবরে ভূত অতি, টেরা লম্বা ভূত। তো আমরা আজকে শিখতে যাব কিভাবে শেখা যাবে এই টেকনিকগুলো, একটু খেয়াল করো সবাই। সাগরের দন্তের শকে আমি ধরেছি সাইন থিটা, দন্তের শকে কি ধরেছি আমরা সাইন থিটা। তো সাইন থিটা ইকুয়াল লবণের ল হচ্ছে তোমার লম্ব, আর অতি বলতে আমি অতিভুজকে বুঝাইছি। অতি বলতে কি বুঝাইছি? অতিভুজকে বুঝাইছি। তাহলে পুরো বিষয়টা দাঁড়াচ্ছে সাগরে লবণ অতি মানে কি সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ। ওকে, তারপর আসি আমরা কবরে ভূত অতি। কবরে ভূত অতি, এখানে কবরের ক হচ্ছে আমি ককে বুঝাইছি কস থিটা, কবরের ককে কি বুঝাইছি আমি কস থিটা। আর ভূতের ভূ হচ্ছে আমি ভূমি, আর ভূমিকে বুঝাইছি। আবার অতি বলতে এখানে অতিভুজ, অতি বলতে কি অতিভুজ। ক্লিয়ার? তাহলে কবরে ভূত অতি মানে কি কস থিটা ইকুয়াল কি ভূমি বাই অতিভুজ। তারপর দেখতে পাচ্ছি আমরা টেরা লম্বা ভূত। টেরা লম্বা ভূত, টেরার ট হচ্ছে তোমার এখানে ট্যান থিটা, টেরার ট হচ্ছে কি তোমার ট্যান থিটা। লম্বার ল হচ্ছে তোমার লম্ব, আর ভূতের ভূ হচ্ছে তোমার কি ভূমি, ভূতের ভূ হচ্ছে কি তোমার ভূমি। তো আমরা তিনটা সূত্র শিখে ফেলেছি, তিনটা সেন্টেন্স নিয়ে, তিনটা টেকনিক নিয়ে আমরা তিনটা সূত্র শিখে ফেলেছি। একটা হচ্ছে সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ, কস থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি। তিনটা সূত্র শিখার পরবর্তী ধাপটা একটু ফলো করি আমরা। সাইনের বিপরীত হচ্ছে কোসেক। সাইনের বিপরীত কেন? কোসেক। তো সাইন যেহেতু লম্ব বাই অতিভুজ হয়েছে, কোসেক সমান কি হবে? অতিভুজটা উপরে উঠবে, লম্বটা কোথায় নামবে? নিচে নামবে। তাহলে সাইন ইকুয়াল যেহেতু লম্ব বাই অতিভুজ লিখেছি, আমরা কোসেক সমান কি লিখতে পারি? অতিভুজ বাই লম্ব। সেম ভাবে কস ইকুয়াল লিখেছি ভূমি বাই অতিভুজ, কসের বিপরীত হচ্ছে সেক, তাহলে অতিভুজটা উপরে উঠবে, ভূমিটা কোথায় নামবে? নিচে নামবে। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে সেক থিটা ইকুয়াল হচ্ছে অতিভুজ বাই ভূমি। সেম ভাবে আমরা ট্যানে গেলে, ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে কটে গেলে ট্যানের বিপরীত যেহেতু কটটা হচ্ছে তোমার কি ভূমি বাই লম্ব। এভাবে আমরা 6টা সূত্র ক্লিয়ারলি জানতে পারবো এবং বুঝতে পারবো, আশা করি মনে রাখতেই পারবো। ঠিক আছে? সো এই সূত্রগুলো জানার জন্য আরও কিছু শর্ট টেকনিক আমি তিনটে অ্যাপ্লাই করেছি, সেটা হচ্ছে অলস, অবুক এবং কি বুলট। তো অলসের মধ্যে আমরা যেভাবে আরবি পড়ি, আমরা আরবিটা শুরু করি তোমার ডান দিক থেকে বাম দিকে, বাংলাটা অবশ্যই বাম দিক থেকে ডান দিকে যাই, তো আরবিটা হচ্ছে কি ডান দিক থেকে বাম দিকে। তো আমি অলসের দন্তীয় স বলতে এখানে বুঝাইছি কি সাইন থিটা, দন্তীয় স বলতে কি বুঝাইছি আমি সাইন থিটা। আর লথে তোমার লম্ব, অথে বলতে কি বোঝাই অতিভুজ। তাহলে অলসের ইয়া হচ্ছে তোমার কি সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ। ওকে,
শেষ। তারপর আসো অবুক। অবুকে তোমার ক হচ্ছে তোমার কস থিতা, ক হচ্ছে তোমার কস থিতা, ভূ হচ্ছে ভূমি, আর অ হচ্ছে তোমার কি অতিভুজ। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে তোমার কস থিতা ইকুয়াল ভূমি বাই অতিভুজ। ওকে, তারপর আসো ট্যান থিতা। বুলট, বুলটের ট হচ্ছে ট্যান থিতা, আর ল হচ্ছে তোমার লম্ব, আর ব হচ্ছে তোমার কি ভূমি। এভাবে আমরা চাইলে এই যাদের এই টেকনিকগুলো মনে থাকবে না, মানে সেন্টেন্সগুলো মনে রাখতে পারো না, তারা অলস, অবুক, বুলট দিয়েও আমরা এই টেকনিকগুলো মনে রাখতে পারবো, কীভাবে সূত্রগুলো শেখা যায়। তো কয়টা পেয়েছি আমরা সূত্র? টোটাল 6টা সূত্র পেয়েছি। এভাবে আমাদের এই সূত্রগুলো শেখা যাবে। ঠিক আছে, আরও টোটাল আমার 23টা সূত্র রয়েছে, তাহলে 6টা যদি চলে যায়, 23টা থেকে আরও 17টা সূত্র রয়েছে যেগুলো আমরা এখন শিখতে যাব। ওকে, আচ্ছা, তোমরা যদি খেয়াল করে থাকো তাহলে আমি এর আগে যেটা লিখিয়েছিলাম ওইখানের মধ্যে সাইনের বিপরীত কে হচ্ছে কোসেক, সাইনের বিপরীত হচ্ছে কোসেক। আমরা সাইন থিতা ইকুয়াল লিখতে পারি কি, সাইন থিতা হচ্ছে বিপরীত হচ্ছে তোমার কি কোসেক, সাইনের বিপরীত কে কোসেক। একটু মনে রাখবো, আমি এই জন্য এখানে লিখতেছি সাইনের বিপরীত হচ্ছে কোসেক, তারপরে হচ্ছে কি কসের বিপরীত কি সেক, কসের বিপরীত কে সেক থিতা। তারপর হচ্ছে ট্যানের বিপরীত কি পেয়েছিলাম আমরা, ট্যানের বিপরীত পেয়েছি কট। তাহলে একটু খেয়াল করো তোমরা, সাইনের বিপরীত ছিল আমাদের কোসেক, কসের বিপরীত ছিল সেক, ট্যানের বিপরীত পেয়েছিলাম কি কট। ওকে, আজকে আমরা আরেকটা আচ্ছা, আমরা একটা ষড়ভুজ এঁকেছি। ষড়ভুজ আঁকার পরবর্তী ধাপ হচ্ছে আমাদের, আমরা যেগুলো জানি সাইনের বিপরীত হচ্ছে কোসেক, কসের বিপরীত হচ্ছে সেক, ট্যানের বিপরীত হচ্ছে কি কট। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সাইন লিখবো, এদিকে সাইন লিখবো সাইন থিতা, সাইন থিতার বিপরীত হচ্ছে কি কোসেক থিতা, তাহলে কোসেকটা লিখবো এখানে। সেমভাবে আমরা হচ্ছে তোমার কস, কস থিতা, কস থিতার বিপরীত হচ্ছে তোমার কি সেক, তাহলে সেকটা লিখবো এই জায়গায়, সেকটা লিখবো কোন জায়গায়, এই জায়গায়। সেকের পর দেখতে পাচ্ছি আমরা ট্যান, ট্যানের বিপরীত হচ্ছে কট, তাহলে ট্যানটা যদি আমি এখানে লিখি, কটটা লিখতে হবে কোথায়, এই জায়গায়। ঠিক আছে, ওকে। হ্যাঁ, এভাবে লিখতে হবে, তাহলে সহজে তোমার সূত্রগুলো শেখা সম্ভব। একটু দেখো, এখানে আমি যদি 1 দিই, 1 লিখলাম। ওকে, তাহলে সূত্রগুলো একটু খেয়াল করি আমরা। প্রথম সূত্রটা একটু খেয়াল করো, সাইন থিতা ইকুয়াল, আমি যদি এখানে লিখি সাইন থিতা ইকুয়াল হচ্ছে 1 বাই কি কোসেক থিতা, 1 বাই কোসেক থিতা। সাইন থিতা ইকুয়াল 1 বাই কোসেক থিতা, বিপরীতগুলো সবসময়। ঠিক আছে, তো সাইনের পরে কি আসছে তোমার কস, কস থিতা ইকুয়াল আমরা লিখতে পারি সেমভাবে 1 বাই কি কসের বিপরীত কে 1 বাই সেক, তাহলে কস থিতা ইকুয়াল লিখতে পারি আমরা কি 1 বাই সেক থিতা। সেমভাবে আমরা যদি যাই ট্যানে যাই, ট্যান থিতা সমান কি 1 বাই কট, তাহলে ট্যান লিখবো এদিকে, ট্যান থিতা ইকুয়াল 1 বাই কি কট। ওকে, তা আমরা 3টা সূত্র লিখে ফেলেছি। সাইন থিতা সমান 1 বাই, সাইন থিতা সমান 1 বাই কোসেক, কস থিতা সমান 1 বাই সেক, ট্যান থিতা সমান 1 বাই কট। 3টা লেখা শেষ। তো এখন আরও 3টা বের করবো আমরা। খেয়াল করো, এখানে লিখেছি আমরা কতটুকু পর্যন্ত, ট্যান পর্যন্ত, তাই না? ট্যানের পর আসে কি সেক, সেক সাইনের বিপরীত হচ্ছে কোসেক, যেহেতু কোসেক সমান কি হবে 1 বাই সাইন হবে। কোসেক সমান কি লিখবো আমরা, কোসেক থিতা সমান 1 বাই কি লিখবো সাইন থিতা, 1 বাই সাইন থিতা। সেমভাবে যদি আমরা যাই, তাহলে কসের বিপরীত কে সেক না, তাহলে সেক সমান হচ্ছে কি 1 বাই কস, সেক সমান আমরা কি লিখতে পারি, সেক থিতা সমান 1 বাই কস থিতা, সেক থিতা সমান 1 বাই কস থিতা। ওকে, তাহলে ট্যানের বিপরীত কট, আমরা কটে যাব, কট, কট সমান কি 1 বাই ট্যান, কট সমান আমরা লিখতে পারি কি কট থিতা সমান 1 বাই ট্যান থিতা। ওকে, শেষ। তাহলে আমরা কয়টা শিখেছি সূত্র, আগে 6টা শিখেছিলাম, এখন 6টা, টোটাল কয়টা হয়েছে 12টা হয়েছে। এখানে আরও 2টা সূত্র রয়েছে, সেগুলো হচ্ছে ট্যান থিতার একটা রয়েছে, আর একটা কিসের রয়েছে
কট থিটা রয়েছে। তো ট্যান থিটাটা যদি আমরা লিখি, খেয়াল করো, ট্যান থিটা সমান লিখতে পারি সাইন বাই কি কস। ট্যান সমান কি লিখতে পারি আমরা, ট্যান থিটা সমান সাইন বাই, সাইন উপরে লিখবো, তারপর কি লিখবো কস থিটা লিখবো। এ দেখো ট্যান থিটা সমান সাইন বাই কি কস, ঠিক আছে। তো কট থিটা লিখলে কস বাই কি হবে, সাইন হবে না। তো কট থিটা লিখলে কি হয়, কট থিটা ইকুয়াল কস বাই কস থিটা বাই সাইন থিটা। ওকে, তো এই হচ্ছে আমাদের টোটাল 8টা, আগে ছিল 6টা, টোটাল কয়টা হয়েছে, 14টা সূত্র হয়েছে। একটু খেয়াল করে আমরা আবারও, সাইন থিটা সমান হচ্ছে 1 বাই কোসেক, বোঝা গেছে। কস থিটা সমান 1 বাই সেক, তারপর আসি ট্যান থিটা সমান 1 বাই কট, ক্লিয়ার। এখন আসো কোসেক সমান কি হবে, 1 বাই সাইন হবে, বিপরীত। কোসেক সমান 1 বাই সাইন লিখেছি আমি, তারপর দেখো সেক সমান 1 বাই কট, কস 1 বাই কি কস, সেক সমান 1 বাই কস, তারপর আসি কি আমরা কট, কট সমান কি 1 বাই ট্যান, ঠিক আছে। এর পরবর্তীতে যে দুইটা ব্যতিক্রমধর্মী সূত্র রয়েছে, সেই দুইটা হচ্ছে ট্যান থিটা সমান সাইন বাই কস, এদিক দিকে গেছে দেখো, খেয়াল করো, ট্যান থিটা সমান সাইন বাই কস, কট থিটা সমান কস বাই সাইন, ট্যান থিটা সমান সাইন বাই কস, কট থিটা সমান কি কস বাই সাইন, কট থিটা সমান কস বাই সাইন। এভাবে আমাদের টোটাল 14টা সূত্র মুখস্থ রাখা সম্ভব। এর পরবর্তীতে আমরা যে আরও 9টা সূত্র রয়েছে, সেই 9টা সূত্র নিয়ে এখন আলোচনা করব। 9টা সূত্র একটু বুঝতে হলে একটু মনোযোগ দিতে হবে এই সূত্রগুলো। আমরা এখন সেম ষড়ভুজটা রেখে দিব, ষড়ভুজের মধ্যে জাস্ট কিছু একটা পরিবর্তন আনতে হবে, সেটা হচ্ছে আমি একটু দেখাচ্ছি বিষয়টা কিভাবে পরিবর্তন আনবো। এখানে সবখানে স্কোয়ার স্কোয়ার দিয়ে দিব, এখানেও স্কোয়ার দিব, এখানেও স্কোয়ার দিব, এখানেও স্কোয়ার 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 স্কোয়ার, সবখানে একটা একটা কি দিব আমরা, স্কোয়ার দিব, ঠিক আছে। তো স্কোয়ার দেওয়ার পরবর্তী কাজটা একটু ফলো করি আমরা। একটা কোণ আঁকবো, এখান থেকে এখানে সমান, সেমভাবে এখান থেকে এখানে, তারপরে সমান দিব, সেমভাবে যদি এখান থেকে যাই এখানে, তারপর আমরা কি দিব, সমান দিব, ঠিক আছে। খেয়াল করো, যেখানে যেখানে স্পেস রয়েছে ওখানে আমি প্লাস দিব, প্লাস, ওকে, এখানেও প্লাস দিতে পারি, আর এখানেও একটা প্লাস দিতে পারি, ওকে। এ হচ্ছে শর্টকাট টেকনিক। একটু খেয়াল করো, আমাদের 9টা সূত্র রয়েছে, তার মধ্যে আমি জাস্ট 3টা লিখবো প্রথমে, তারপর 3টা থেকে 9টা করব। প্রথমে আছে সাইন স্কোয়ার, একটু খেয়াল করো, এই ত্রিভুজটা হচ্ছে, এই কোণটা হচ্ছে এখান থেকে এখানে গিয়েছে, তারপরে উপরে উঠছে, ঠিক আছে। তো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তার মানে এখান থেকে যেহেতু এখানে গিয়েছে, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল, মানে সমান হচ্ছে তোমার কত, 1, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি কি, লিখবো কি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে তোমার কি 1, ক্লিয়ার। সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার এখান থেকে এখানে গিয়েছে, আবার উপরে উঠেছে, উপরে ছিল কি 1, তাহলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান কি 1, ওকে। তারপর আমরা যাব কোথায়, এখানে দেখো, এখান থেকে এখানে গেছে না, তারপরে এখানে উঠছে, ওকে। তাহলে এখান থেকে যেহেতু এখানে গেছে, তাহলে 1টা আগে লিখতে হবে না আমার, কি লিখবো 1 প্লাস, 1টা আগে লিখলাম আমি, 1 লিখলাম, প্লাস আছে, প্লাস লিখলাম, তারপরে কি আছে কট স্কোয়ার থিটা, এখান থেকে এখানে গিয়েছে, খেয়াল করো। তাহলে 1 প্লাস কি লিখবো আমরা, কট স্কোয়ার থিটা ইকুয়াল, কট স্কোয়ার থিটা লিখেছি আমি, ইকুয়াল কি দিব, 1 প্লাস কট স্কোয়ার লিখেছি, ইকুয়াল কি তোমার কোসেক স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা, ওকে। আমাদের আরেকটা সূত্র আমি এখান থেকে বের করব, সেটা হচ্ছে ট্যান স্কোয়ার থিটা, খেয়াল করো, এখান থেকে শুরু না, এখান থেকে শুরু না, ট্যান স্কোয়ার থিটা প্লাস কি 1, এখানে আছে কে, এই বিন্দু থেকে রয়েছে 1 রয়েছে, তো ট্যান স্কোয়ার প্লাস 1 ইকুয়াল কত, সেক স্কোয়ার থিটা, ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল কি লিখবো আমরা, সেক স্কোয়ার থিটা, ওকে। আমাদের এই তিনটা যদি জানি, আমরা আরও
6টা বের করতে পারবো এই 3টা থেকে, দুটো বের করা সম্ভব, একটা থেকে। খেয়াল করো, আমি যদি এটা 1 নাম্বার দিই তাহলে 2 নম্বর সূত্রটা কীরকম হবে? আমি এখানে হয় সাইনকে রাখবো না হয় কসকে রাখবো। আমি মনে করো সাইনকে রাখলাম, তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল কী হবে? 1টা এখানে ছিল, এটা আমি পক্ষান্তর করলে প্লাসটা কী হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? তাহলে 1 মাইনাস কী হয়ে যাবে? কস স্কোয়ার থিটা, ঠিক আছে? সেমভাবে যদি আমি 3 নম্বর সূত্রে যাই তাহলে দাঁড়াচ্ছে তোমার কসকে রাখবো, আমি সাইনটা ওই সাইডে নিয়ে যাবো। তাহলে কস স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। 1 মাইনাস কি? সাইন স্কোয়ার থিটা। এটা হচ্ছে 4 নম্বর সূত্র। 4 নম্বর সূত্র যদি এটা ধরি, আমি এখান থেকে আরও 2টা বের করবো। আমি 5 নাম্বারটা লিখি আমরা, তাহলে কটটা আমি এখানে রেখে দিচ্ছি, কট স্কোয়ার থিটা রেখে দিলে কি দাঁড়ায়? কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। সেমভাবে আমরা যদি নাম্বার 6-এ যাই, 6-এ গেলে তোমার আমি যদি 1 খেয়ে রাখি তাহলে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার না? কোসেক স্কোয়ার মাইনাস কি? কট স্কোয়ার। তাহলে আমি যদি এটা আগে লিখি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কি? কট স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে তোমার কি? 1। ক্লিয়ার? তাহলে টোটাল কয়টা হয়ে গেছে আমার? 6টা হয়ে গেছে। এটা যদি আমি 7 নাম্বার লিখি, 8 নাম্বার সূত্র কীরকম হবে? আমি যদি ট্যানটা এখানে রেখে দিই, ট্যান মনে করে এখানে রেখে দিয়েছি আমি, ট্যান স্কোয়ার থিটা সমান কী হবে? সেক স্কোয়ার থিটা মাইনাস কত হবে? 1 হবে। সেক স্কোয়ার থিটা মাইনাস কী হবে? 1 হবে। সেমভাবে আমরা যদি 9 নাম্বার সূত্র লিখি, 1কে রাখবো, তাহলে সেক স্কোয়ার, এটা যদি এ সাইডের থেকে এ সাইডে যায় তাহলে মাইনাস হবে না? তাহলে কি হবে? সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে কি? 1। ওকে, তাহলে আমরা প্রথমে সূত্র শিখেছি। এবার কয়টা? প্রথমে সূত্র শিখেছি কয়টা? 6টা। তারপর সূত্র শিখেছি কয়টা? 8টা, 14টা। এখন কয়টা? 9টা। টোটাল কয়টা হয়েছে আমার? 23টা সূত্র হয়েছে। কয়টা সূত্র? 23টা সূত্র। প্রথমে 6টা শিখেছিলাম, তারপর 8টা শিখেছিলাম। 8 6 হচ্ছে তো 14, 14 আর 9 যোগ করলে কত হয়? 23। তাহলে টোটাল আমরা সূত্র শিখে গেছি 23টা। এই 23টা সূত্র যদি তুমি জানো, তোমার কেউ আটকাতে পারবে না তোমাকে, যে ত্রিকোণমিতি অধ্যায়টা কেউ তোমাকে আটকে রাখতে পারবে না, যে সব অঙ্ক তুমি ইজিলি পারবা। সূত্রের কারণে মূলত এই অধ্যায়গুলো আসলে কঠিন লাগে আমাদের। তো আমি চেষ্টা করতেছি যথারীতি এই টেকনিকগুলো অ্যাপ্লাই করে তোমাদের মুখস্থ কিভাবে রাখা যায় ওই জিনিস শেখার জন্য। তো আমি চেষ্টা করব সবসময়, আমি আশাবাদী যে আজকের ক্লাসের পরে তোমরা অবশ্যই সূত্রগুলো মুখস্থ থেকে যাবে এবং তোমরা পরবর্তীতে ত্রিকোণমিতি নিয়ে আর ভয় পাবে না। আজকে এখানে থাক। পার্ট 2-তে আমরা ত্রিকোণমিতিক যেই অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।